হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো আজ আমি তোমাদের সেট পরীক্ষাতে পড়বে এরকম 50খানি ফার্স্ট পেপারে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে এবং কোশ্চেনগুলো অবশ্যই ইউনিক আছে। দেখো, তোমাদের নিঃসন্দেহেই ভালো হবে এই ভেবেই আমি তৈরি করেছি। তো আজকের প্রথম প্রশ্ন, সোশ্যাল রিসার্চ ক্যান বি ডেলিভার্ড হাউ মেনি ক্যাটাগরিজ? এর উত্তর হলো 4 ক্যাটাগরিজ: প্রাইমারি, সেকেন্ডারি, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। 2 নম্বর প্রশ্ন, এ থিসিস স্টেটমেন্ট হোয়াট উই কল? একটা থিসিস স্টেটমেন্টকে আমরা কি বলি? অ্যান অ্যাসারশন। 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম সোসাইটি কবে গড়ে ওঠে? উত্তর 1995 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 4 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য প্রজেক্ট হুইচ উইল কানেক্ট অল পুলিশ স্টেশন ইন দ্য কান্ট্রি ইন ওয়ান নেটওয়ার্ক ইজ? অ্যান্সার হলো পোলনেট। 5 নম্বর প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়? মানে ভারতীয় সিনেমার পিতামহ বা পিতা কাকে বলা হয়? উত্তর দাদা সাহেব ফালকে কে। পরের প্রশ্ন, যদি কোনো মাসের শেষ দিন হয় বৃহস্পতিবার, তাহলে সেই মাসে কতগুলি সোমবার হতে পারে? উত্তর 4টি বা 5টি সোমবার হতে পারে। পরের প্রশ্ন, একদিন বা 24 ঘন্টাতে কতবার একটি ঘড়ি সমকোণে কাঁটাগুলি উৎপন্ন করে? উত্তর 12 ঘন্টায় 22 বার, তাহলে 24 ঘন্টায় 44 বার হবে। কেমন? পরের প্রশ্ন, কম্পিউটার কথাটি কোন ভাষার শব্দ? উত্তর গ্রিক ভাষার শব্দ। পরের প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছিলেন? উত্তর ডগলাস অ্যাঙ্গেলবার্ট। কেমন? পরের প্রশ্ন, ইকুইনক্স, আমি যেটা সেট কোয়ালিফাই করেছিলাম সেবারে এটা পড়েছিল। ইকুইনক্স মানে বিষুব, কথার অর্থ কী? উত্তর ডেজ অ্যান্ড নাইটস আর ইকুয়াল, অর্থাৎ সমান দিন রাত্রি। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসার দূরত্ব মাপা হয় কোন এককে? উত্তর আলোকবর্ষ এককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে কার্যকরী হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে। এই জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যান হচ্ছে গঙ্গা নদীতে যত ধরনের গার্বেজ, আবর্জনা, নোংরা থেকে শুরু করে যত ধরনের পলিথিন ইত্যাদি পড়ে গঙ্গা নদীকে দূষণ সৃষ্টি করতো, তার হাত থেকে গঙ্গা নদীকে রক্ষার জন্যই জিএপি গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকরী হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ক্লাস CLASS পুরো কথাটি কি? কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডি ইন স্কুল। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় যেটা 1986 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল কেন স্থাপন করা হয়েছিল? উত্তর গ্রাম্য ছাত্রছাত্রীদের উচ্চমানের শিক্ষাদানের জন্য, যে গ্রামীণ স্কুল, রুরাল স্কুলের জন্য। পরে OMR ও OCR এদের পুরো কথাটি কি? উত্তর OMR এর পুরো কথাটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। তারপরে OCR যেটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশান। তো OMRকে যখন যে মেশিনেতে যে কাউন্টিং করে আমাদের OMR শিটের উত্তরগুলি আমরা মূল্যায়ন করি, সেই যন্ত্রটির নাম হচ্ছে OCR। কেমন? পরে প্রশ্ন, শিক্ষা প্ল্যাটফর্মে MOODLE মডেল এর ফুল ফর্ম কি? উত্তর মডিউলার অবজেক্ট ওরিয়েন্টেড ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট, এভলিউশন। পরে আমরা কথাতেই বলি 5G, তাহলে জি কথার অর্থ কি? উত্তর জি কথার অর্থ হলো জেনারেশন। তারপরের প্রশ্ন, 1G 2G 3G 4G এবং 5G এগুলো বলতে আমরা কি বুঝি এবং এর সময়কাল কত? এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতেই হবে। তো সেটা অতি অবশ্যই এখান থেকে কোশ্চেন একটা অবশ্যই থাকবে। 1Gকে বলেছে ভ্যাকাম টিউব, যেটা ফার্স্ট জেনারেশন, এর সময়কাল হচ্ছে 1940 থেকে 1956 খ্রিস্টাব্দ। তারপরে 2G ট্রানজিস্টার, তো 2G হচ্ছে ট্রানজিস্টারের পর্যায়ে, সেকেন্ড জেনারেশন, এর সময়কাল 1956 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে 3G ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে থার্ড জেনারেশন বলা হয়ে থাকে, এর সময়কাল 1964 থেকে 1971 খ্রিস্টাব্দ।
তারপরে আছে 4G হচ্ছে সময়কাল হচ্ছে মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের ব্যবহারকে বলা হয়ে থাকে, এইটাকে বলা হয় 4th জেনারেশন। সময়কাল 1972 খ্রিস্টাব্দ থেকে 2010 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে MP মাইক্রোপ্রসেসর। 5th জেনারেশন যেটা বর্তমানে চলছে, 5th জেনারেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। দেখো আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা মেটাতে, কিংবা আমরা স্ন্যাপচ্যাট বা অন্যান্য যে সমস্ত আছে ক্ষেত্রগুলো, প্ল্যাটফর্ম, সেখানে তো আমরা অতি অবশ্যই এই AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সব কিছু করে চলেছি। এটাকে বলা হচ্ছে 5th জেনারেশন বা পঞ্চম যে প্রজন্ম, সেই কথাটাকে বলা হয়েছে। সময়কাল হচ্ছে 2010 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত, অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। তো পরে প্রশ্ন, SQL এর পুরো কথাটি কি? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, SQL এর ফুল ফর্ম। পরে প্রশ্ন, হু ইজ টেকনোলজি ইজ ইউজড ফর ক্রিপ্টোকারেন্সি, মানে হুইচ হবে এটা, হুইচ টেকনোলজি ইজ ইউজড ফর ক্রিপ্টোকারেন্সি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ব্লকচেন টেকনোলজির জন্য। তো আমরা বিটকয়েনের সাহায্যে যে সমস্ত জিনিসগুলো আমরা ক্রয় বিক্রয়ের কাজ করি, সেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজির অধীন। CSO, COS, CSP, CPS এই কথাগুলির পুরো অর্থ কী বা পুরো কথাগুলি কী? CS হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, যেটি 1951 খ্রিস্টাব্দে দিল্লিতে গড়ে উঠেছিল। তারপর হচ্ছে COS, চাইনো অপারেটিং সিস্টেম, যার মধ্য দিয়ে আমাদের সিস্টেম কাজগুলি কম্পিউটারে হয়ে থাকে। CPS, সাইবার ফিজিক্যাল সিস্টেম, যেখানে কোনো অপরাধমূলক জিনিসগুলোকে ক্যাপচার করা হয়ে থাকে সাইবার ফিজিক্যাল সিস্টেমের মাধ্যমে, CPS। আর CSP হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট, যেখানে গ্রাম্য পরিবেশে মানুষরা সরাসরি ব্যাংকে যেতে পারে না, ব্যাংকের শাখা হিসেবে যে কেন্দ্রগুলো গড়ে ওঠে সেগুলো CSP বলা হয়ে থাকে। কেমন? পরে প্রশ্ন 22 নম্বর, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই কম্পিউটার টু প্রসেস ডাটা? অতি অবশ্যই উত্তর হলো বাইনারি 0S এবং 1S। 3 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ABC এবং BCD এদের পুরো কথাগুলি কি? ABC এর পুরো কথাটি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেটা হচ্ছে আমাদের অতি অবশ্যই যে ডিগ্রিগুলি থাকে সেগুলো ABCর মধ্য দিয়ে আমরা কোনো ডিজি লকারে আমরা অ্যাড করে থাকি। আর BCD বাইনারি কোডের ডেসিমেল, অতি অবশ্যই বাইনারি কোডগুলিকে ডেসিমেলে রূপান্তরিত করার জন্য BCD ব্যবহার করা হয় বা BC প্রসেসে হয়। 24 নম্বর প্রশ্ন, 1 ট্রিলিয়ন ক্যারেক্টার এই কথাটির অর্থ কী? উত্তর 1 টেরাবাইট, 1 ট্রিলিয়ন ক্যারেক্টার, 1 টেরাবাইট। পরে JPEG, GIF, MB, BMP, PNG এগুলি আসলে কি? উত্তর হচ্ছে ইমেজ ডাটা। পরে প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ছিল? উত্তর ফরট্রান, FORTRAN, ফরট্রান। পরে প্রশ্ন, FORTRAN ফরট্রানের পুরো কথাটি কি? উত্তর ফর্মুলেট ট্রান্সমিশন, ভেরি ইম্পর্টেন্ট, ফর্মুলেট ট্রান্সমিশন, ফরট্রান। পরে IP অ্যাড্রেস এ কত বিট থাকে? একটা IP অ্যাড্রেসে কতগুলো বিট ব্যবহার হয়ে থাকে? উত্তর 32 বিট। পরে ডাটা আমরা কোন কাজে ব্যবহার করি? ডাটা আমরা কোন কাজে ব্যবহার করি? উত্তর ইনফরমেশন পেতে, কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমরা গুগলে যে সার্চ করি, যেটা ব্যবহার করি সেটা ডাটা, তার ফলে আমাদের অতি অবশ্যই সেখান থেকে ইনফরমেশন বা তথ্য আমরা পেয়ে থাকি। 30 প্রশ্ন, when communication for educational purposes take place, the sequence of element is SEDF। এই SEDF এর ফুল ফর্ম আছে একটা, S for source, E for encoder, D for decoder আর F for feedback। পরের 31 নম্বর প্রশ্ন, কমিউনিকেশন এ ট্রানজ্যাকশনাল মোড অন্য কী নামে পরিচিত? টু ওয়ে প্রসেস অর বাইপোলার প্রসেস। পরে প্রশ্ন, ইন এ ক্লাসরুম এ কমিউনিকেটর ট্রাস্ট লেভেল ইজ ডিটারমাইন্ডেড বাই, কিসের দ্বারা নির্বাচিত হয়? অতি অবশ্যই আই কন্ট্যাক্ট। একজন যখন মাস্টারমশাই ক্লাসের মধ্যে পড়ায়, তখন ছাত্রদের অতি অবশ্যই ঠিক করে পড়ানোর জন্য যে কাজটি তিনি করে থাকেন সেটা হচ্ছে তার আই কন্ট্যাক্ট, মানে চোখের যে দৃশ্য বা চোখের যে
চাউনি তার মধ্য দিয়ে সেটা কার্যকরী করে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমিউনিকেশন অফ এ অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার অফ এ ট্রেন অ্যাট এ রেল স্টেশন? উত্তর, এইটিকে বলা হয় পাবলিক কমিউনিকেশন। পরের, নিম্নের কমিউনিকেশনগুলিকে কি বলে? যেমন, দ্য স্টাডি অফ রোল অফ টাইম ইন কমিউনিকেশন ইজ কল্ড ক্রোনিওমিক্স, তাকে বলা হয় ক্রোনিওমিক্স। তারপরে, দ্য স্টাডি অফ স্মেল ইন কমিউনিকেশন ইজ কল্ড অলফ্যাক্টরিজ। তারপরে, দ্য স্টাডি অফ সাইন অ্যান্ড সিম্বল অফ ট্রাফিক সিগন্যাল লোগো ইন কমিউনিকেশন ইজ কল্ড সিমিওটিক্স। তারপরে আছে দ্য স্টাডি অফ পিচ, স্পিড অফ টক অ্যান্ড টোন ইন কমিউনিকেশন ইজ কল্ড প্যারাল্যাঙ্গুয়েজ। তারপরে দ্য স্টাডি অফ বডি মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন ইন কমিউনিকেশন ইজ কল্ড কাইনেসিস বা কিনেসিস। দ্য স্টাডি অফ টাচ ইন কমিউনিকেশন ইজ কল্ড হ্যাপটিক্স। এটা আমি যখন সেট কোয়ালিফাই করেছিলাম এইটা পড়েছিল। আর তারপরে আছে দ্য স্টাডি অফ কালার ইন কমিউনিকেশন ইজ কল্ড ক্রোমাফেরিজ। কেমন? তারপর, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন? উত্তর, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তারপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান টু মেনি কমিউনিকেশন? উত্তর, মাস কমিউনিকেশন। তারপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ মেনি টু মেনি কমিউনিকেশন? উত্তর, ট্রানজ্যাকশনাল অর নেটওয়ার্ক কমিউনিকেশন। পরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন? উত্তর, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। পরে প্রশ্ন, ট্রাফিক লাইট সিগন্যালকে আমরা কোন কমিউনিকেশনের অন্তর্ভুক্ত করতে পারি? উত্তর, নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে। পরে প্রশ্ন, কমিউনিকেশনের স্কিলগুলি কী কী? উত্তর, লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রাইটিং স্কিল এবং রিডিং স্কিল। প্রথমে শোনা, তারপরে বলা, তারপরে লেখা, তারপরে পড়া। পরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য 7C ইন কমিউনিকেশন? কমিউনিকেশনের 7C কী? কমপ্লিটনেস, কন্ট্রিক্টনেস, কারেক্টনেস, কনসিডারেশন, ক্ল্যারিটি, কনসিয়াসনেস এবং কার্টেসি। পরের, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল রিসার্চ? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল রিসার্চ? এর অ্যান্সার হলো অ্যাপ্লাইড রিসার্চ। তারপরে, হোয়াট উই কল ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইন এ রিসার্চ? এর অ্যান্সার হলো অ্যাকশন রিসার্চ, কারণ অ্যাকশন রিসার্চ সবসময় ইমিডিয়েট অ্যাপ্লিকেশনের কাজটা করে থাকে। পরে প্রশ্ন, হোয়াট ইজ রিসার্চ ডিজাইন? রিসার্চ ডিজাইন বা গবেষণা ডিজাইন কি? এ ফ্রেমওয়ার্ক ফর এভরি স্টেজ অফ দ্য কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ডাটা। পরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্যাম্পলিং কেসেস? স্যাম্পলিং কেসেস মানে কি? উত্তর, স্যাম্পলিং অফ পিপল, নিউজ পেপার, টেলিভিশন প্রোগ্রাম এটিসি এটসেট্রা। পরের, হোয়াট ইজ দ্য রিসার্চ স্টেপ? রিসার্চের যে স্টেপ সেগুলি কী কী? ফাইন্ডিং এ প্রবলেম, সিলেকশন অফ টপিক, রিভিউ অফ লিটারেচার, ডাটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফাইন্ডিং। পরের প্রশ্ন 47 নম্বর, হোয়াট ইজ এ রিসার্চ পেপার? রিসার্চ পেপার কি? এর উত্তর হচ্ছে এ কন্টেন্টস পিয়ার রিভিউ, অরিজিনাল রিসার্চ অর এভ্যালুয়েশন অফ রিসার্চ কন্ডাক্টেড বাই দ্য অথার। 48 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেসিডেন্সিয়াল এরিয়া পারমিশন অফ নয়েজ? এর অ্যান্সার হচ্ছে ডেতে হলে 55 ডেসিবেল এবং নাইটে হলে 45 ডেসিবেল। তো তারপরে 49 নম্বর, হোয়াট ইজ দ্য কমার্শিয়াল এরিয়া পারমিশন অফ নয়েজ? কমার্শিয়াল এরিয়াতে যে পরিবেশের শব্দ দূষণ রোধের যে নিয়ম, সেখানেতে ডেতে হচ্ছে 65 ডেসিবেল এবং নাইট হচ্ছে 55 বা 55 ডেসিবেল। দিনে 65 ডেসিবেল এবং রাতেতে 55 ডেসিবেল। আর লাস্ট প্রশ্ন আজকের, হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পারমিশন অফ নয়েজ? তো এখানে ডেতে 75 ডেসিবেল এবং নাইট হচ্ছে 70 ডেসিবেল।
তো এই তিনটে ডেসিবেলের যে অংশ, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল, অতি অবশ্যই এই তিনটে থেকে তোমরা আশা করতে পারো যে কোনো একটা প্রশ্ন এবারে সেটে অতি অবশ্যই পড়বে। ওকে, আজ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যারা নতুন আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। ওকে, আজ এই পর্যন্ত।